দেখা যায় কিভাবে দুইজন হ্যাকার বিশ্বের প্রায় সকল দেশের নোংরা রাজনীতিগুলোকে একটি ওয়েবসাইটের মাধ্যমে সবার সামনে তুলে এনেছে। কিন্তু কে এই জুলিয়ান, আর কেনই বা সে এই কাজগুলো করছে? সে কি একজন ভালো লোক নাকি খারাপ? এই মুভির প্রতিটি সিন এতটাই রোমাঞ্চকর এবং রহস্যজনক, আপনি এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারবেন না। মুভির শুরুতে আমরা 2010 সালের আমেরিকার বিখ্যাত নিউজ পেপার দ্য গার্ডিয়ানের অফিস দেখতে পাই, যেখানে দেখা যায় গার্ডিয়ান অন্য নিউজ প্রতিষ্ঠান নিউ ইয়র্ক টাইমসের সাথে কোনো একটা নিউজ পাবলিশের বিষয়ে কথা বলছে। আর তারা যেটা পাবলিশ করছে সেটা সাধারণ কোনো নিউজ নয়, বরং আমেরিকা এবং আফগানিস্তানের মধ্যে সংঘটিত হওয়া যুদ্ধের কিছু ডার্ক সিক্রেট। মূলত গার্ডিয়ান এবং নিউ ইয়র্ক টাইমস এই সিক্রেটগুলো সংগ্রহ করেছে উইকিলিক্স নামের একটি ওয়েবসাইট থেকে। নিউজটি পাবলিশ হওয়া মাত্রই আমেরিকার সমস্ত টিভি চ্যানেলগুলো এটা নিয়ে রিপোর্ট করতে থাকে। ঠিক সেই সময়ই উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ানকে দেখা যায় সে এটা সম্পর্কে একটা সেমিনারে কথা বলছে। অন্যদিকে মুভির অন্যতম প্রধান চরিত্র ড্যানিয়েলকে দেখা যায় সে তার কম্পিউটারে এসব নিউজ দেখে জুলিয়ানের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, ঠিক যেমনটা সে করেছিল 3 বছর আগে। 3 বছর আগে 2007 সালে ড্যানিয়েল যখন একটা অফিসে টেক এক্সপার্ট হিসেবে কাজ করত, তখন অনলাইনে তার সাথে জুলিয়ানের পরিচয় হয়। তো জুলিয়ান যখন তাকে কোনো একটা জায়গায় দেখা করতে বলে, তখন ড্যানিয়েল অফিস থেকে ছুটি নিয়ে জুলিয়ানের সাথে দেখা করতে চলে যায়। যাওয়ার সময় সে তার গার্লফ্রেন্ড আনকেকে বিদায় বলে যায়, যে কিনা ড্যানিয়েলের সাথে একই অফিসে কাজ করত। ড্যানিয়েল সাইকেল নিয়ে বার্লিনের একটা কংগ্রেস সেন্টারে যায়, যেখানে জুলিয়ান তাকে দেখা করতে বলেছে। ড্যানিয়েল সেখানে পৌঁছে দেখে জুলিয়ান কংগ্রেস সেন্টারের কোনো একটা লোকের সাথে কথা বলছে একটা হল রুম ভাড়া নেওয়ার জন্য। কিন্তু সেই লোকটি জুলিয়ানের কথা না শুনতে চাইলে ড্যানিয়েল তখন জুলিয়ানকে হেল্প করে এবং 8 ঘন্টার জন্য সেখানকার অডিটোরিয়াম ভাড়া নিয়ে নেয়। তো অডিটোরিয়ামে জুলিয়ান যখন উইকিলিক্স নিয়ে কথা বলছিল, তখন সে বলে যে পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যেগুলো মানুষের সামনে আসা দরকার, কিন্তু কেউ সাহস করে সেগুলো নিয়ে মুখ খুলছে না। এরপর সে সেখানে থাকা একটা প্রেজেন্টেশনকে ভিত্তি করে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে যদি 2-1 লোক কোনোভাবে সামনে এসে বাকিদের সাহস যোগায়, তাহলে হয়তো তাদের রেফারেন্সে বাকি সবাই ধীরে ধীরে সকল দুর্নীতিগুলোকে সামনে নিয়ে আসতে পারবে। এরপর জুলিয়ান একটা বিখ্যাত উক্তি সবার সাথে শেয়ার করে বলে, যদি তুমি কোনো মানুষকে মুখোশের পিছনে থেকে কথা বলতে বলো, তাহলে সে হয়তো ভয় না পেয়ে সত্যটা বলে দেবে। জুলিয়ান যখন উইকিলিক্সের পরিচয় দিচ্ছিল, তখন সে কথা বলতে বলতে সেখানকার একজনের প্রেজেন্টেশন নষ্ট করে ফেলে। আর তার সামনেও অডিয়েন্স বলতে সেই কংগ্রেস সেন্টারের কয়েকজন কর্মচারী ছিল। তবে এটা নিয়ে জুলিয়ানকে খুব বেশি চিন্তিত মনে হয় না, কারণ সে যেটা বলতে চেয়েছিল সেটা সে বলতে পেরেছে। তো সেখান থেকে বের হয়ে তারা যখন একটা চার্চের ছাদে পৌঁছায়, তখন জুলিয়ান এবং ড্যানিয়েল একে অপরের সাথে পরিচিত হতে থাকে। ড্যানিয়েল জুলিয়ানের কাছে তার ছোটবেলার কথা জানতে চাইলে জুলিয়ান বলে যে আমার বয়স যখন 13 বছর ছিল, তখন আমার মা নতুন বিয়ে করে, আর তখন থেকে আমার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আমার মা যে লোকটিকে বিয়ে করেছিল সে কিছু অদ্ভুত রীতি ফলো করত, শাসনের নামে বাচ্চাদেরকে মারা, তাদেরকে হাই পাওয়ার ড্রাগ দেওয়া সহ আরও অনেক কিছু। আমি সেই দিনগুলোর কথা এখন আর মনে করতে চাই না। এরপর জুলিয়ান ড্যানিয়েলকে একটা অদ্ভুত প্রশ্ন করে। সে জিজ্ঞেস করে, বলতো আমার চুল সাদা কেন? ড্যানিয়েল জুলিয়ানের কথার কোনো উত্তর দিতে পারে না। সে জুলিয়ানকে বলে, চলো আমরা এখন একটা বারে যাই। বারে পৌঁছাতে পৌঁছাতে জুলিয়ান বলে যে আমাদের এখন কাজ শুরু করা উচিত, কারণ জীবনে যে সামনে আগাতে চায় তার কখনোই একটা কাজের সেলিব্রেশন নিয়ে পড়ে থাকা উচিত নয়। বারে পৌঁছে একটা টেবিলে জুলিয়ান এবং ড্যানিয়েল দুজনেই নিজেদের ল্যাপটপ ওপেন করে এবং সেখানে কথা বলতে থাকে। চ্যাটিংয়ের মাধ্যমে ড্যানিয়েল জুলিয়ানকে জিজ্ঞেস করে যে এটা সেফ কিনা। তখন জুলিয়ান বলে যে হ্যাঁ, এটা সম্পূর্ণ সেফ এবং আমি এটা এমন করেই ডিজাইন করেছি। এরপর জুলিয়ান বলে, আমাদের উইকিলিক্সের সাবমিশন প্ল্যাটফর্মে নতুন একটা লিক এসেছে। সাবমিশন প্ল্যাটফর্মের কথা শুনে ড্যানিয়েল জিজ্ঞেস করে, তুমি কিভাবে শিওর মানুষ সাবমিশন প্ল্যাটফর্মে সঠিক তথ্য পাঠাচ্ছে, আর যে পাঠাচ্ছে সেই বা সেফ কিভাবে? এটা দেখে জুলিয়ান বলে যে আমি বেশ কয়েক বছর আগে রাবার হোস্ট নামে একটা সিস্টেম ডিজাইন করেছিলাম, আর উইকিলিক্স এই সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি করা। সহজ কথায় বলতে গেলে, কেউ যখন উইকিলিক্সে কোনো নিউজ পাঠায়, তখন সেই নিউজটা হাজার হাজার ফেক নিউজের নিচে চাপা পড়ে যায়, যার ফলে কেউই এই নিউজটা ট্রেস করতে পারবে না। যদি কোনো হ্যাকার কোনোভাবে আমাদের সাইট হ্যাক করেও ফেলে, তাহলে সে শুধু উপরের ফেক ডাটাগুলো দেখবে, নিচের সঠিক নিউজ সে কোনোভাবেই খুঁজে পাবে না, যার ফলে সে কোনোভাবেই জানতে পারবে না যে উইকিলিক্সের সোর্স কোথায়। এরপর জুলিয়ান ড্যানিয়েলকে প্রশ্ন করে যে সে জুলিয়াস বেয়ার ব্যাংকের নাম শুনেছে কিনা। জুলিয়াস বেয়ার হলো সুইজারল্যান্ডের এমন একটি ব্যাংক যেখানে $400 বিলিয়ন জমা আছে।
আর এই টাকাগুলোর কোনো সরকারি হিসাব নেই। এক কথায় এগুলো সব কালো টাকা। আর এই ব্যাংকটি শুধুমাত্র ধনী দুর্নীতিবাজদেরকেই সাহায্য করে। এই ব্যাংকের ব্যাপারে সমস্ত ডার্ক সিক্রেট খুব সম্ভবত ব্যাংকের কয়েকজন লোকই আমাদের পাঠিয়েছে। তাই তোমার দায়িত্ব হলো সেই লোকগুলো আসলেই ব্যাংকে কাজ করে কিনা সেটা চেক করে আমাকে জানানো। আর যে লিম নামের আমাদের একজন ভলেন্টিয়ার এই ডকুমেন্টগুলো চেক করবে। যাওয়ার সময় জুলিয়ান ড্যানিয়েলকে বলেছে, যখন কাজ করবে তখন অফলাইনে থেকো, কারণ হ্যাকাররা কোনোভাবে তোমার আইপি ট্রেস করতে পারলে তুমি বিপদে পড়ে যাবে। তো জুলিয়ানের কথা মতো ড্যানিয়েল বাসায় পৌঁছে জুলিয়াস বেয়ার ব্যাংকে ফোন করে। সে এমনভাবে ব্যাংকে সেই কর্মচারীদের নাম জিজ্ঞেস করে যে সে তাদের পার্সোনালি চেনে। সে ব্যাংকে ফোন করে একজন কর্মচারীর নাম বলে জিজ্ঞেস করে যে সে ব্যাংকে আছে কিনা, আসলেই ব্যাংকে চাকরি করে কিনা। সে নিশ্চিত হওয়া মাত্রই জুলিয়ানকে মেসেজ করে বলে যে ব্যাংকের কর্মচারীদের থেকেই আমাদের কাছে এই ডকুমেন্টগুলো এসেছে। এরপর ড্যানিয়েল সেই ব্যাংকেরই আরেকজন পুরাতন কর্মচারীর সাথে দেখা করে, যে কিনা ব্যাংকে বেশ কয়েক বছর কাজ করেছে। সেই লোকটি ড্যানিয়েলকে জানায় যে এই ব্যাংক প্রচণ্ডভাবে ট্যাক্স ফাঁকি দেয়। তারা এক বছরে $30 মিলিয়ন ট্যাক্স ফাঁকি দিয়েছে। আমি যখন এসব জানতে পেরেছি তখনই আমি এই ব্যাংকের চাকরি ছেড়ে চলে এসেছি। সবকিছু শুনে জুলিয়ান এই লিকটা পাবলিশ করতে রাজি হয়। এদিকে উইকিলিক্সে যখন জুলিয়াস বেয়ার ব্যাংকের সকল সিক্রেট পাবলিশ করা হয় তখন সেখানকার লোকেরা সেটা দেখে শকড হয়ে যায়। ব্যাংকের ম্যানেজার এটা জানা মাত্রই সব ধরনের লিগ্যাল অ্যাকশন নেওয়ার চেষ্টা করতে থাকে। তো যেহেতু এত বড় একটা ব্যাংক লিগ্যালি অ্যাকশন নিচ্ছে, তাই গভর্নমেন্ট থেকে উইকিলিক্সের মেইন সার্ভারটা শাটডাউন করে দেওয়া হয়। অর্থাৎ যতদিন পর্যন্ত না এই কেসের একটা ফয়সালা হচ্ছে ততদিন পর্যন্ত সাইটটি আর রান করতে পারবে না। মেইন সার্ভার শাটডাউন হয়ে যাওয়া মাত্রই জুলিয়ান এবং ড্যানিয়েল মিলে নতুন আরও বেশ কয়েকটা মিরর সাইট খোলে। তারা সবাইকে জানিয়ে দেয় যে যতদিন না মেইন সাইট অনলাইন হচ্ছে ততদিন পর্যন্ত এখানেই লিকগুলো পাবলিশ করা হবে। তবে তাদেরকে মিরর সাইটে বেশি দিন থাকতে হয় না, কারণ ব্যাংকের বিরুদ্ধে তথ্য পাওয়া মাত্রই গভর্নমেন্ট থেকে সেই ব্যাংকটি বন্ধ করে দেওয়া হয় এবং উইকিলিক্সের সার্ভারটি পুনরায় চালু করে দেওয়া হয়। তো সার্ভার চালু হওয়া মাত্রই ড্যানিয়েল তাদের এই সাকসেস সেলিব্রেট করতে চায়। সে তখন জুলিয়ানকে বলে যে আমাদের উচিত উইকিলিক্সের সকল ভলান্টিয়ারদের সাথে অ্যাটলিস্ট ভিডিও কলে হলেও পার্টি দেওয়া। কিন্তু ড্যানিয়েল তখন এটা জানতে পেরে শকড হয়ে যায় যে সম্পূর্ণ উইকিলিক্সে শুধুমাত্র সে এবং জুলিয়ান ছাড়া আর কেউ নেই। মানে এতদিন সে যে লিম বেলমন সহ আরও যাদের সাথে কথা বলেছে তারা সবাই জুলিয়ানের ফেক আইডি ছিল। এসব জানতে পেরে ড্যানিয়েল একটু ক্ষেপে যায়। তখন জুলিয়ান তাকে বুঝিয়ে বলে যে আমি এর আগেও অনেকের সাথে কাজ করেছি, কিন্তু সবাই সিক্রেট ধরে রাখতে পারে না। এর আগে আমার বেশ কয়েকজন টিমমেট পুলিশের হাতে ধরা পড়েছে এবং তারা সবার আগে আমার নামই বলেছে। এদিকে দি গার্ডিয়ানের অফিসে দেখা যায় সেখানকার সম্পাদক নিক জুলিয়াস বেয়ার ব্যাংক নিয়ে পাবলিশ হওয়া নতুন লিকগুলো সম্পর্কে নিউজ করতে চাচ্ছে। সে এ সময় নিজেদের একটু ট্রল করে এবং বলে যে আমরাও বাকি নিউজ পেপারদের মতো হয়ে যাচ্ছি, যেখানে সেখানে যা নিউজ পাচ্ছি সেটাই ছেপে দিচ্ছি, নিজেদের নিউজ বলতে কিছুই নেই। অন্যদিকে ড্যানিয়েলের গার্লফ্রেন্ড আঙ্কেও উইকিলিক্স সম্পর্কে জানতে পারে এবং সেটা নিয়ে ড্যানিয়েলকে সাপোর্টও করে। তো জুলিয়াস বেয়ার ব্যাংকের তথ্য ফাঁস করার পর উইকিলিক্সের ফলোয়ার দিন দিন বাড়তেই থাকে, যার ফলে সারা দুনিয়াব্যাপী তাদের পরিচিতি ছড়িয়ে পড়ে। এমনকি গার্ডিয়ানের সম্পাদক মাঝে একবার জুলিয়ানদের সাথে কথা বলতে আসলেও তারা নিককে খুব একটা পাত্তা দেয় না। এদিকে সাইটে যেহেতু নিয়মিত ভিউয়ার বাড়ছিল তাই তাদের সার্ভার বড় করার প্রয়োজন ছিল। এজন্য ড্যানিয়েল জুলিয়ানকে নিয়ে তার এক হ্যাকার বন্ধুর সাথে দেখা করে। ড্যানিয়েলের বন্ধু মার্কাস একজন প্রফেশনাল হ্যাকার। সে বাকিদের থেকে লুকাতে তার নিজস্ব খামারে সার্ভার সেট করেছিল। তো মার্কাস জুলিয়ানকে দেখে বলে যে সে জুলিয়ানকে আগে থেকেই চিনে। জুলিয়ান যখন নাসা হ্যাক করেছিল তখনই সে জুলিয়ানের নাম জানতে পারে। কিন্তু মার্কাসের সাথে দেখা করে জুলিয়ান খুব একটা হ্যাপি ছিল না, কারণ সে মার্কাসকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারছিল না। এদিকে সাইট বড় হওয়াতে তাদের কাছে প্রতিনিয়ত নতুন নতুন লিকস আসতে থাকে এবং তারাও সেগুলো পাবলিশ করতে থাকে, যার মধ্যে ব্রিটিশ ন্যাশনাল পার্লামেন্টের মেম্বারদের লিস্ট সহ আরও অনেক বড় বড় লিকস ছিল। এখানে মুভিতে দেখান না হলেও আপনাদের বলে রাখি, সে সময় উইকিলিক্স কিন্তু বাংলাদেশের কিছু দুর্নীতির খবরও পাবলিশ করেছিল। তবে ভাগ্য ভালো যে তারা বর্তমান বাংলাদেশের দুর্নীতি নিয়ে নিউজ পাবলিশ করছে না, তাহলে হয়তো দুর্নীতির খবর পাবলিশ করে শেষ করতে পারত না। উইকিলিক্সের সাথে নিয়মিত কাজ করায় ড্যানিয়েলের জীবনে বেশ কিছু পরিবর্তন ঘটে। প্রথমত তাকে চাকরি ছেড়ে দিতে হয় এবং তার গার্লফ্রেন্ডের সাথেও তার একটা দূরত্ব তৈরি হতে থাকে, কিন্তু তবুও সে জুলিয়ানের সাথে নিয়মিত কাজ করে যায়। তো তাদের সাকসেস নিয়ে জুলিয়ান, ড্যানিয়েল এবং মার্কাস যখন একটা বারে পার্টি করতে থাকে তখন সেখানে তাদের সাথে বিরগিটা নামে আইসল্যান্ডের একজন এমপির সাথে পরিচয় হয়।
এদিকে কেনিয়ার একটা শহরে দেখা যায় দুইজন লোক যখন গাড়িতে বসে উইকলিক্স নিয়ে কথা বলছিল তখনই মোটরসাইকেলে আরও দুইজন লোক আসে এবং তাদের গুলি করে মেরে ফেলে। আর এই খবর জুলিয়ান শোনা মাত্রই সে প্রচণ্ড রকম ভেঙে পড়ে, কারণ কেনিয়ায় যে দুজন লোককে মারা হয়েছে তারা ছিল জুলিয়ানের ফ্রেন্ড এবং তারা উইকলিক্সে নিয়মিত নিউজ পাঠাতো। যেহেতু নিউজের সাথে উইকলিক্সে তাদের নামও ছাপা হয়েছিল, তাই সেখানকার কিছু লোকই তাদেরকে টার্গেট করে মেরে ফেলেছে। তো এটা নিয়ে রাগারাগি করে জুলিয়ান যখন চলে যাচ্ছিল তখন মার্কাস ড্যানিয়েলকে বলে যে তোমার একটু হলেও ভয় পাওয়া উচিত, কারণ তোমরা যাদের যাদের সিক্রেট পাবলিশ করে দিচ্ছ তারা খুবই বড় ধরনের লোক। তারা যে কোনো সময় চাইলে হ্যাকার গ্রুপ ভাড়া করে তোমাদের উপর অ্যাটাক করতে পারে এবং তোমাদের আইপি ট্রেস করতে পারে, তাই একটু সাবধানে থেকো। অন্যদিকে ইউএস স্টেট ডিপার্টমেন্টের একটা প্লেনে সারা নামের একজন এজেন্টকে দেখা যায় সে একটা নিউজ দেখে বেশ চিন্তিত হয়েছিল। তখনই তার সিনিয়র এজেন্ট স্যাম তার সাথে কন্ট্যাক্ট করে। স্যাম অন্য একটা টপিক নিয়ে কথা বলতে চাইলে সারা তাকে একটা নিউজ দেখিয়ে বলে যে উইকলিক্স থেকে 9/11-এর রিপোর্ট সহ আরও প্রায় 5 লাখ মেসেজ পাবলিক করে দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে 9/11-এর ঘটনার সাথে সরাসরি গভর্নমেন্টের হাত আছে, আর এই রিপোর্টগুলো আমরা ছাড়া কেউই জানে না। তার মানে নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ এসব লিক করেছে। স্যাম তখন তাকে জিজ্ঞেস করে যে আমরা কোনো অ্যাকশন নিয়ে কেন এই সেটটা অফ করে দিচ্ছি না। তখন সারার সহকর্মী জেমস বলে এই সেটটা অফ করা এত সহজ নয়, কারণ আমেরিকার বাইরেও তাদের অনেকগুলো মিরর সাইট আছে, তারা চাইলেই এই সকল মেসেজ সেই সাইটেও পাবলিশ করতে পারে। এটা বলে তারা স্যামকে ডিসকানেক্ট করে দেয় এবং তারেক নামের এক লোকের বিষয়ে কথা বলতে চায়। অন্যদিকে ড্যানিয়েল, জুলিয়ান এবং মার্কাস যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন মার্কাস জুলিয়ানকে বলে যে আমাদের সাইট আরও সিকিউর করা উচিত। মার্কাসের কথা শুনে জুলিয়ান বুঝে যায় যে মার্কাস কোনোভাবে প্রাইমারি সার্ভারে অ্যাক্সেস নিয়েছে। সে তখন ড্যানিয়েলের সাথে এটা নিয়ে রাগারাগি করতে থাকে। ঠিক তখনই তারা খেয়াল করে যে কয়েকজন লোক তাদের খুঁজতে সেখানে চলে এসেছে, তাই তারা তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। সেদিন বিকেলেই তারা একটা অডিটোরিয়ামে উইকলিক্সের সাফল্য নিয়ে প্রেজেন্টেশন দেয়। সেখানে হল ভর্তির লোক তাদের প্রশংসা করতে থাকে। প্রেজেন্টেশন শেষে ড্যানিয়েলের বাবা মা জুলিয়ানের সাথে কথা বলে এবং তাকে তাদের বাসায় পার্টিতে দাওয়াত দেয়। জুলিয়ান সাথে সাথে রাজি হয়ে গেলেও ড্যানিয়েলের বাসায় গিয়ে কিছু একটা দেখে পার্টির আগেই সেখান থেকে বের হয়ে আসে। ড্যানিয়েলও তখন বাসা থেকে বের হয়ে বারে জুলিয়ানের সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞেস করে যে সে এমনটা কেন করেছে। জুলিয়ান তখন বলে যে তোমার বাবা মা খুব বেশি প্রশ্ন করছিল আর আমার সেখানে দম বন্ধ লাগছিল। এরপর সে ড্যানিয়েলকে একটা ম্যাগাজিন দেখিয়ে বলে যে এই ম্যাগাজিনে তোমাকে উইকলিক্সের কো-ফাউন্ডার দাবি করা হয়েছে এবং একই সাথে কিছু ফেক নিউজ ছাপা হয়েছে। ড্যানিয়েল বুঝে যায় যে জুলিয়ান তার উপর রেগে আছে, কারণ সে এই ম্যাগাজিনের একজন রিপোর্টারের সাথে বেশ কিছুদিন ধরে যোগাযোগ রাখছিল। জুলিয়ান তখন বলে যে উইকলিক্সের প্রতিষ্ঠাতা একজনই এবং সেটা আমি। এটা শুনে ড্যানিয়েল মন খারাপ করে বের হয়ে যায়। জুলিয়ান তখন ড্যানিয়েলের সামনে জিগি নামের আরেকজন ছেলেকে দলে নিয়ে নেয়, আর জুলিয়ানের উপর রাগ করে ড্যানিয়েল এদিকে তার গার্লফ্রেন্ডের বাসায় গিয়ে ওঠে। এদিকে সারাকে দেখা যায় সে মিশরের কায়রোতে তারেক নামে সেই লোকের সাথে দেখা করছে যে কিনা তাদের একজন সিনিয়র অ্যাডভাইজার। সারা তারেককে গত কয়েকদিনের সব নিউজ দেখায় এবং সে বিষয়ে তাদের সাথে কথা বলতে থাকে। যাই হোক, জুলিয়ানকে দেখা যায় সে নরওয়েতে একটা পার্টিতে বসে আছে। তখনই গার্ডিয়ানের সম্পাদক নিক এসে তাকে সাবধান করে যায় এবং বলে যে তোমার পিছনে কিন্তু সবসময় কেউ না কেউ লেগে আছে। জুলিয়ান তখন পোশাক পাল্টে সেই হোটেল থেকে বের হয়ে যায় এবং ড্যানিয়েলকে ফোন দিয়ে আইসল্যান্ডে তার সাথে দেখা করতে বলে। আইসল্যান্ডে উইকলিক্সের টিম একসাথে হয়, কারণ তাদের কাছে এমন একটা ভিডিও ফুটেজ এসেছে যেটা দেখে তারা খুব শকড হয়েছিল। ফুটেজটাতে দেখানো হয় যে কয়েকজন সাংবাদিকের উপর আমেরিকান মিলিটারিরা নির্দয়ভাবে গুলি চালাচ্ছে। তারা সেই ভিডিওটা উইকলিক্সের সাথে সাথে ইউটিউবেও আপলোড করে দেয়, আর এটা নিয়ে নিউজ চ্যানেলগুলোতে হইচই পড়ে যায়। এমনকি ইউএস স্টেট ডিপার্টমেন্টও এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সকল রকম চেষ্টা করছিল, কিন্তু তারা খুব একটা সুবিধা করে উঠতে পারছিল না। ঠিক তখনই তাদের কাছে আরও একটা রিপোর্ট আসে যেটা দেখে সারা এবং জেমস দুজনেই স্পিচলেস হয়ে যায়। অন্যদিকে জুলিয়ান যখন ড্যানিয়েলের সাথে ভিডিও কলে কথা বলছিল তখনই উইকলিক্সের সবার ফোনে কল আসতে থাকে। জুলিয়ান বুঝে যায় যে সরকার থেকে তাদের ট্রেস করার জন্য এমনটা করা হচ্ছে, তাই সে সবাইকে সবকিছু অফ করে দিয়ে সম্পূর্ণ অফলাইন হয়ে যেতে বলে। সারা সবাইকে বলে যে 22 বছর বয়সী আমাদের একজন এক্স মিলিটারি কোনোভাবে আমাদের সার্ভার থেকে সমস্ত ডাটা উইকলিক্সে সাবমিট করে দিয়েছে। সেখানে কয়েক লক্ষেরও বেশি যুদ্ধের রেকর্ড এবং মিলিয়ন মিলিয়ন মেসেজ সহ আরও অনেক কিছু আছে। এতদিন ধরে সেফ রাখা আমেরিকার রাজনীতির প্রায় সব সিক্রেট সেখানে আছে, তাই যদি এটা কোনোভাবে পাবলিশ হয় তাহলে আমরা বিশাল বড় ক্রাইসিসে পড়ে যাব। এদিকে বিরগিটা ড্যানিয়েলের সাথে দেখা করে এবং এই নিউজ সম্পর্কে তাদেরকে জানায়। ড্যানিয়েল তখন জুলিয়ানের সাথে কন্ট্যাক্ট করে এবং জিজ্ঞেস করে যে
তার কাছে লিকটা এসেছে কিনা। জুলিয়ান হ্যাঁ বলে এবং বলে যে আমাদের উচিত এখনই এটা পাবলিশ করা। কিন্তু ড্যানিয়েল কোনোভাবেই রাজি হতে চায় না, কারণ এই ডকুমেন্টসগুলোর মধ্যে সেই সকল সৈন্যদের তথ্য আছে যারা ওয়ার ক্রাইম করেছিল। যদি কোনোভাবে তাদের নাম এবং ঠিকানা পাবলিশ হয়ে যায়, তাহলে তারা সবাই এক একজন টার্গেটে পরিণত হবে এবং যে কেউ তাদের খুঁজে বের করে মেরে ফেলতে পারবে। কিন্তু জুলিয়ান তো যে করেই হোক সেই ডেটাগুলো পাবলিশ করতে চায়। এমনকি ড্যানিয়েল বারবার তাকে না করায় সে প্রচণ্ড রেগেও যায়। তো এরপর যখন তারা সবাই একসাথে হয়, তখন তারা গার্ডিয়ানের সম্পাদক নিকের সাথে দেখা করে। নিক তাদের বলে যে তোমরা চাইলেও এগুলো পাবলিশ করতে পারবে না, কারণ এগুলো পাবলিশ করা মানে তোমরা সরাসরি আমেরিকান গভর্নমেন্টের সাথে যুদ্ধ ঘোষণা করা। এর থেকে বরং তোমরা ডেটাগুলো আমার কাছে দাও, আমি সবগুলো ফরম্যাট করে এমনভাবে লিগালি পাবলিশ করব যেন সবাই বুঝতে পারে যে তোমরা কোনো ভুল করছো না। আর আমরা পাবলিশ করার পর তোমরা উইকলিক্সে সেগুলো পাবলিশ করতে পারো। বাধ্য হয়ে জুলিয়ান তখন নিকের কথায় রাজি হয় এবং নিক তার টিম নিয়ে সেই ডাটাগুলো ফরম্যাট করা শুরু করে দেয়। অবাক করা বিষয় হলো সেখানে শুধুমাত্র আফগানিস্তানের যুদ্ধ নিয়েই ৯১,০০০ ডকুমেন্টস ছিল। তাই তারা রাত দিন জেগে সেগুলো নিয়ে কাজ করতে থাকে। এদিকে কাজ করতে করতে প্রচণ্ড ক্লান্ত হয়ে ড্যানিয়েল গার্ডিয়ানের অফিসেই ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠার পর সেখানে দুজন এজেন্ট ড্যানিয়েলকে বলে যে তোমাদের উপর দিয়ে আগামী কয়েকদিনও খুব দখল যাবে, কারণ ৯১,০০০ ডকুমেন্টস ফরম্যাট করতে তোমাদের তো অনেক লোক লাগার কথা। আমি যতদূর জানি উইকলিক্সের টিমে কয়েক শত ভলান্টিয়ার আছে। এটা শোনা মাত্রই ড্যানিয়েল সেখান থেকে উঠে জুলিয়ানকে খুঁজতে চলে যায়, কারণ সে তো জানে যে উইকলিক্সে শুধুমাত্র তারা ৩-৪ জনই আছে। আর সে এটাও বুঝে গেছে যে জুলিয়ান এই সমস্ত ডাটা ফরম্যাট না করে সৈন্যদের সব তথ্যই উইকলিক্সে পাবলিশ করতে যাচ্ছে। এর কারণ আর মাত্র ৪ দিন পরে তাদের সাইটে সব ডকুমেন্ট পাবলিশ করার কথা। কিন্তু তাদের ৪ জনের পক্ষে তো কোনোভাবেই ৪ দিনের মধ্যে এই ৯১,০০০ ডকুমেন্ট ফরম্যাট করা সম্ভব নয়। ড্যানিয়েল তাই জুলিয়ানকে এটা নিয়ে বোঝানোর চেষ্টা করে এবং বলতে থাকে যে আমাদের কোনোভাবেই উচিত নয় সৈন্যদের ঠিকানা সহ পাবলিশ করা। জুলিয়ান তখন ড্যানিয়েলকে বলে যে আমি উইকলিক্সের প্রতিষ্ঠাতা, আমি কি করব না করব সেটা সম্পূর্ণই আমার সিদ্ধান্ত। ড্যানিয়েল কথা বলতে চাইলেও জুলিয়ান তার আর কোনো কথা না শুনে ড্যানিয়েলকে উইকলিক্স থেকে বরখাস্ত করে দেয়। এরপর সে জিগিকে নিয়ে সেখান থেকে চলে যায়। জুলিয়ানের কথা শুনে ড্যানিয়েলের প্রচণ্ড মন খারাপ হয়। সে একই সাথে ভাবতে থাকে যে যদি এই ডকুমেন্টগুলো পাবলিশ করা হয় তাহলে কত শত পরিবার ধ্বংস হয়ে যাবে। সে তাই বাসায় পৌঁছে মার্কাসের সাথে এ বিষয়ে কথা বলতে থাকে। কিন্তু তখনই সে দেখে যে জুলিয়ান তার বিভিন্ন ফেক আইডি দিয়ে উইকলিক্সের চ্যাটে ড্যানিয়েলের নামে আজে বাজে কথা বলছে। এমনকি সে টুইটারে এটা লিখে পোস্ট করেছে যে ড্যানিয়েল একজন FBI এজেন্ট এবং তার গার্লফ্রেন্ড আনকেও একজন CIA এজেন্ট। যাই হোক, গার্ডিয়ানের নিউজ পাবলিশ হওয়া মাত্রই US স্টেট ডিপার্টমেন্টে হইচই শুরু হয়ে যায়। তারা যে কোনোভাবে সেই নিউজগুলোকে ডাউন করার চেষ্টা করতে থাকে। সারা বুঝে যায় যে ডকুমেন্টের মধ্যে যেহেতু তারেকের নামও আছে, তাই তার পরিবারও বিপদে পড়তে পারে। তাই সে তারেককে কল করে তার পরিবার নিয়ে মিশর থেকে চলে আসতে বলে। এদিকে স্যাম অন্য কোনো উপায় না দেখে উইকলিক্সকে এই বলে দোষ দিতে থাকে যে উইকলিক্সের কারণে হাজার হাজার সৈন্যের পরিবার ঝুঁকির মধ্যে আছে এবং অনেকের উপর অলরেডি অ্যাটাক করা হয়েছে, আর এই সকল কিছুর দায়ভার সম্পূর্ণভাবে উইকলিক্স টিমের। অন্যদিকে জুলিয়ানও একই সাথে প্রেস কনফারেন্স করতে থাকে এবং গার্ডিয়ান নিউজ পেপারের রেফারেন্স দিয়ে বলতে থাকে যে উইকলিক্স টিম ভবিষ্যতে এমন আরও তথ্য সবার সামনে তুলে আনবে। তো জুলিয়ান যখন প্রেসে কথা বলছিল তখন ড্যানিয়েল এবং মার্কাস মিলে কথা বলতে থাকে যে যদি আমরা এখনই জুলিয়ানকে না থামাই তাহলে সে বাকি ডকুমেন্টসগুলো উইকলিক্সে পাবলিশ করে দিবে। ড্যানিয়েল তখন মার্কাসের কথা রাজি হয় এবং দুজনে মিলে উইকলিক্সের সার্ভার ডাউন করতে থাকে। কাজ করার সময় ড্যানিয়েল খুবই ইমোশনাল হয়ে পড়ে, কারণ গত ৩ বছর ধরে সে আর জুলিয়ান মিলে তিলে তিলে এই সাইটটি দাঁড় করিয়েছে। রাতের পর রাত জেগে যে স্বপ্ন তারা বুনেছিল সেই স্বপ্ন ড্যানিয়েল এক মুহূর্তে শেষ করে দিচ্ছে। প্রেসে কথা বলা শেষে জুলিয়ান যখন জিগির সাথে দেখা করে তখন জিগি বলে যে আমাদের সাবমিশন প্ল্যাটফর্ম কাজ করছে না। জুলিয়ান তখন চেক করে দেখে যে সাবমিশন প্ল্যাটফর্ম পার্মানেন্টলি ডিসেবল করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখন আর কেউ উইকলিক্সে কোনো লিঙ্ক সাবমিট করতে পারবে না। নিজের চোখের সামনে তার স্বপ্ন ধ্বংস হয়ে যেতে দেখে জুলিয়ানের তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় যেমন একের পর একটা স্বপ্ন ভেঙেছিল, প্রতিষ্ঠিত হওয়ার পরও তার স্বপ্নের উইকলিক্সও এখন ধ্বংসের মুখে। এদিকে ড্যানিয়েল যখন নিকের সাথে দেখা করে তখন নিক তাকে বলতে থাকে যে জুলিয়ানের চুল সাদা নয়, সে নিজেই তার চুল কালার করত। এটা তার ফ্যামিলির একটা রিচুয়াল ছিল। তার এমন আরও অনেক সিক্রেট আছে যা কেউ জানে না। নিক তখন ড্যানিয়েলকে সান্ত্বনা দিয়ে বলে যে তুমি ভুল কিছু করনি। অন্যদিকে US স্টেট ডিপার্টমেন্টের অফিসে দেখা যায় তারা সবাই উইকলিক্সের ডাউন হওয়াটা সেলিব্রেট করছে।
যদিও 2010 সালে গার্ডিয়ান নিউজ পেপার উইকিলিক্সের সাথে মিলে আরও কিছু আর্টিকেল পাবলিশ করে, তবে 2011 সালে জুলিয়ান আবার উইকিলিক্সের সাইট উদ্ধার করে এবং প্রায় 2.5 লক্ষ ডকুমেন্ট পাবলিশ করে কোনো রকম এডিটিং ছাড়াই। এসব কিছু নিয়ে জুলিয়ানের বিরুদ্ধে বেশ কয়েকটা মামলাও হয়েছিল, তবে তাকে বেশি দিন জেলে রাখা যায়নি। এদিকে 2011 সালেই ড্যানিয়েল উইকিলিক্সের সাথে তার পথচলা নিয়ে একটা বই পাবলিশ করে এবং সাথে সাথেই জুলিয়ান তাকে মামলার ভয় দেখায়। উইকিলিক্সের এই সাইটের অরিজিনের গল্প ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্নভাবে বলে। কারো গল্পে জুলিয়ান হিরো, আবার কারো গল্পে সে খলনায়ক। যদিও বাংলাদেশে অনেক সাংবাদিকরা এখন বিদেশে বসে ঠিক জুলিয়ানের মতোই বিভিন্ন গোপন সূত্রের মাধ্যমে বিভিন্ন অনিয়ম দুর্নীতির তথ্য সংগ্রহ করছে এবং জনগণের সামনে তা তুলে ধরছে। ফলে সে সকল সাংবাদিকও অধিকাংশ মানুষের কাছেই কিন্তু হিরোতে পরিণত হয়েছে। তবে আপনাদের কি মনে হয়, জুলিয়ান কি সেই তথ্যগুলো প্রকাশ করে ঠিক কাজ করেছে নাকি না? এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।